আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো দুই মহাসাগরের মধ্যস্থলের অন্তরাল। তা আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল ও বিভিন্ন জলাশয় সৃষ্টি করেছেন। এসবই করেছেন কিন্তু বান্দার কল্যাণার্থেই। এগুলোর মধ্যে রয়েছে এমন দুইটি মহাসাগর যা পাশাপাশি বহমান হলেও মিলছে না একের পানি অপরের সাথে। পৃথিবীর অধিকাংশ সুস্থ বিবেকবান মানুষ কিন্তু একথা জানে যে পরস্পর বহমান আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পানি একটা অন্যটার সাথে কোনোভাবে মিশে না। এই অ্যালবামটি প্রযোজনা করেছেন বি অনেস্ট 24 কর্তৃপক্ষ। আপনি ভেবে অবাক হবেন যে জোর করেও মিশানো যায় না। বহু পর্যটক, বহু দর্শনার্থী অনেক টাকা ব্যয় করেও ওই দুই মহাসাগরের সংযোগস্থলে গিয়ে নিজ হাতে, মানে কি আর বলো, নিজ হাতে তারা এক সাগরের পানি অন্য সাগরের সাথে মিশানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, মানে মিশাইতে পারে নাই। অথচ দুই মহাসাগরই কিন্তু কোনো বাঁধ ছাড়া, মানে কোনো বাঁধ নাই, মাঝখানে কোনো বাঁধ নাই, আমাদের চোখে ধরা পড়ে না বাঁধ আছে কিনা। বাঁধ ছাড়া একটা অন্যটার গা ঘেঁষে বয়ে চলছে অনন্তকাল হতে আজ অবধি, মানে আজ পর্যন্ত বয়ে চলছে। তারপরেও একটার পানি আর একটার সাথে মিশছে না। এমনটাও ঘটেছে যে ওই পর্যটকরা এক সাগরের পানি কোনো পাত্রে নিয়ে অন্য সাগরের বেশ খানিক দূরে নিয়ে ঢেলে দিচ্ছে, তারপরেও দেখে ওই পানি মিশে নাই, বরং ওই পানি গড়িয়ে গড়িয়ে এসে আপন সাগরে গিয়ে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন এমনটি হচ্ছে? এ ব্যাপারে কোরআন কি বলে? মুসলিমদের মহাগ্রন্থ, বিস্ময়কর ধর্মীয় গ্রন্থ আল কোরআনের 19তম পারায় অবস্থিত সূরা আল ফুরকানের 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। আর তিনি এমন যিনি দুইটি সাগরকে সম্মিলিত করেছেন, যাদের একটির পানি হলো মিষ্টি শান্তিদায়ক আর অপরটি পানি হলো লবণাক্ত তিক্ত, এবং উহাদের মধ্যস্থলে একটি পর্দা এবং একটি শক্তিশালী অন্তরাল সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা 20তম পারায় অবস্থিত সূরা আন-নামলের 61 নং আয়াতে বলেন, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। জমিনকে কে স্থির রেখেছে আর তার মাঝে মাঝে কে নদী নালা সৃষ্টি করেছে, এবং উহাতে কে পর্বতমালা সৃষ্টি করেছে, এবং দুই সাগরের মাঝে কে অন্তরাল সৃষ্টি করে রেখেছে? আছে কি কেউ আল্লাহ তাআলার সাথে সহযোগী? না, না, নেই তো কেউ, বরং তাদের অধিকাংশই এর ভেদ বুঝে না। বর্ণিত আয়াতদ্বয় দ্বারা সুস্পষ্টতই বোঝা গেল যে সর্বময় ক্ষমতার অধিপতি, মহান শক্তিশালী, মহাপ্রতাপশালী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমেই উক্ত সাগরদ্বয় একে অন্যের পানি গ্রহণ করছে না। মহান প্রভুর আদেশের অন্তরাল কারো চোখে ধরা পড়বে না, মানে আল্লাহ তাআলার আদেশ যে হে পানি তোমরা একে অন্যের সাথে মিশবে না, এই যে একটা আদেশ, এই আদেশটা একটা অন্তরাল হয়ে আছে, এই আদেশটা কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। এই অ্যালবামটি প্রযোজনা করেছেন বি অনেস্ট 24 কর্তৃপক্ষ। করবে না, এটাই চিরসত্য। আচ্ছা, এবার তাহলে দেখি বিজ্ঞান কি বলে। বৈজ্ঞানিকগণ বলেন, যখন দুটি তরল
পাশাপাশি দুটি তরল জাতীয় বস্তু তরল জাতীয় বস্তু পাশাপাশি চলে, তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় দ্রুত একে অপরের সাথে মিশে যায় বা মিশতে সময় নেয়, কিংবা একেবারে মিশেই না। আর এটা নির্ভর করে তরলের তাপমাত্রা, ঘনত্ব, প্রবাহের হার, প্রবাহের দিক, খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ, রাসায়নিক গঠন ইত্যাদির উপর। এই উপাদানগুলো যত বেশি পরিমাণে হবে তত মিশতে সময় নেবে। যেমন আলাস্কার উপসাগর, যা প্রশান্ত মহাসাগরের সাথেই মিলিত, কিন্তু তারা পরস্পরে মিলছে না। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে আলাস্কার পানিতে বেরিং ও মালাস মিনা নামের দুটি উপাদান রয়েছে পরিমাণে বেশি, যার ফলে তার পানি তাপমাত্রা ও লবণাক্ততাও খুব কম, যে কারণেই তার ঘনত্বও কম। কিন্তু প্রশান্ত মহাসাগরের পানি একদমই তার উল্টো, তাই একে অপরের পানি কোনোভাবেই গ্রহণ করছে না বা মিশছে না। আসলে কি, বৈজ্ঞানিকগণ আল কোরআন থেকেই যাবতীয় থিওরি সংগ্রহ করে গবেষণা চালায় এবং বাস্তবতার সাথে প্রমাণ করে, কিন্তু তারা আল কোরআন মানতে চায় না। তাই তারা কোনো গবেষণালব্ধ ব্যাপারকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে প্রকাশ করলেও অবশেষে কোরআনের তথ্যের সাথে কিন্তু মিশে যায়। ওরা ঘুরে ফিরে বলে কোরআনে যেভাবে বলছে সরাসরি আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলার ফরমান, এইসব কিছু ওরা এই আল্লাহ শব্দটা বা আল্লাহর নির্দেশ বা আল্লাহর ফরমান, এই কথাগুলো ওরা মুখ দিয়ে আনে না। ওরা ওদের যুক্তি মতো একটা কিছু বলে দেয় আর কি। কেননা এই দুই সাগরের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, একটির পানি মিষ্ট আর অপরটির পানি লবণাক্ত। আমরা স্বভাবতই জানি যে লবণাক্ত পানির ঘনত্ব একটু বেশি হয়ে থাকে, যার ফলে মিষ্ট পানির সাথে মিশবে না। অপরাপর আল্লাহ তাআলার আদেশ তো বিদ্যমান আছেই, মানে আল্লাহ তাআলা তো আদেশ দিয়ে রাখছে যে তোমরা কিন্তু একের পানি অন্যের গ্রহণ করো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথা বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই ভালো থাকবেন।